তরবিয়া করে দে। কোনো কিছু মা সাহাবাদের যদি বাচ্চারা মাকে কি বলতো, মা খানা দাও, মা একটা প্যান্ট দাও, মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও, তো মা সঙ্গে সঙ্গে লাল চোখ জাকিয়ে ধমকাতো, আমি তোর আল্লাহ নবী, তো আমাকে বলছিস? আল্লাহকে বল, আল্লাহর কাছে যা। জন্ম থেকে মা তার বাচ্চাকে আল্লাহর পরিচয় করাতো। দুর্ভাগ্য আমাদের, এখন একটু কানুনটা বদলে দিয়েছে মায়ের, দুর্ভাগ্য আমাদের। নত সাহাবাদের কোলেও মা কাঁদতো, সাহাবাদের কোলে, মায়েদের কোলে বাচ্চা কাঁদতো। যদি বাচ্চা কাঁদতো তো মা বাচ্চাকে চুপ করার জন্য কিছু বলতো। আমাদেরও ঘরেরও মা বোনদের কোলে ছোট বাচ্চারা কাঁদে, তারা এবারে কিছু বলে চুপ করায়, কিন্তু দুই মায়ের আইকিউ, নজর আসমান জমিনের মতো ফেলা। সাহাবাদের ঘরের মায়েদের বাচ্চারা কাঁদলে কোলে, বাচ্চারা কাঁদলে মা বলতো, সাহাবাদের মা, এই বাচ্চা চুপ, আল্লাহ আসবে, রাসূল আসবে, ফেরেশতা আসবে, কিয়ামত আসবে। সেদিন আমাদের ঘরের মায়েদের কোলে যখন বাচ্চা কাঁদতো, মা বলতো চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে, গন্ডার আসবে। দুই মায়ের চিন্তা আর জবানের বল আসমান জমিনের মধ্যে ফারাক হয়ে গেছে। কি করে ওদের ছেলে মেয়ের তরবিয়ত পাবে? আল্লাহকে চিনবে। ও মায়ের কোলের বাচ্চা জন্মের দিন থেকে আল্লাহর কথা, রাসূলের কথা, ফেরেশতার কথা, কিয়ামতের কথা শুনে শুনে বড় হচ্ছে। আমাদের মায়ের কোলে ছোট বাচ্চা জানোয়ারের কথা শুনে শুনে বড় হচ্ছে। এখন আর আমাদের মায়েদের আর এখন ওইসব বলতে হয়, ভালো জিনিস পেয়ে গেছে। বাচ্চা কাঁদছে, ছোট হোক আর মাঝ বয়সী হোক, আস্তে করে ছোট যন্ত্রটা টিপে দিল, লাল নীল বাচ্চা বাচ্চিরা বেহায়া পোশাক পরে নাচছে, গাইছে। এগুলো আস্তে করে বাচ্চাটাকে, সে 10 দিনের হোক আর 2 মাস আর 6 মাসের হোক, একটু করে কাত করে বাচ্চাটাকে শুয়ে দিয়ে পাশে একটা বাড়ি, যে মাথাটা ওইদিকে না যায়, আর এইদিকে সামনে একটা কাপড় মোবাইলটার পিছনে দিয়ে দেখিয়ে দিল, যেরকম মোবাইলটা পড়ে না যায়, বাস চালিয়ে দিল। এ আমার সোনার চাঁদ জাদুমণি, এই বেহায়া ছবি দেখতে থাক, শুনতে থাক, এর নাচ গান দেখ, আর এবারে আমাকে ছুটি করে দে তোর মা, আমি এবার সংসারে রান্না বান্না ধোয়া পাতলা সাফ সুতরা যা আছে। আজকের আমাদের তরবিয়াতের রাস্তা নয়। মা তার নিজের হাতে বাচ্চাকে বেহায়া বানাবার জন্য ওই যন্ত্র চালু করে দিয়ে এবারে তাদের হাত থেকে রেখে দিচ্ছে। বাচ্চাও বুঝে গেছে, মা তুই আমাকে যে জিনিস দিয়েছিস, ঘন্টার পর ঘন্টা যদি কাছে না আসো, দুধ না পান করাও, কিছু খাইয়ে না দাও, কিচ্ছু চাই দেখবে না। কিভাবে সংসার তছনছ হয়ে গেছে। কি করে উম্মতের আমরা আল্লাহকে কবে চিনবো, কি করে চিনবো? বলো, মাকে খালি এই বেটা মাদ্রাসায় ইলমি দিন শেখা ফরজ, যাবি না? থামা যাবো, তো যাবো, যে তো খেতে দাও। মা বলছে মাদ্রাসায় যাবি তো আমাকে বলছিস কেন? আল্লাহকে বল, আল্লাহ মাদ্রাসায় যাবো, ইলমি দিন শেখা ফরজ, খেতে দাও। ধমক দিয়েছে। কি করে বাচ্চা ভাই শেষ করছি, ভাই ওটা ভাই একটু মেহরবানি, একটু, এ কোনো বয়ান নয়, আমাদের প্রেজেন্ট পজিশন, দিস ইজ আওয়ার প্রেজেন্ট পজিশন, আমাদের উন্নতের অবস্থা। এ কথা এমনি হচ্ছে আসবে, তোমাদের চলবে না, তোমাদের চলবে না, তোমাদের চলবে না, এমনি এসে আমরা কত বড় অপরাধী আল্লাহর নজরে, কত বড় জালিম চিন্তা করা যাবে না। মনে তো হয় যে এই উম্মত আজকের খোদার নজরে যতটা জালিম আর নাফরমান হয়ে আছে, অন্য কম বোধহয় এতটা হয়েছে কিনা। হিন্দু ভাইদের দেখবেন, যখন কি একটা ভাদ্র মাস নাকি আছে, বুড়ো বুড়ি কয়জন, সব ইয়াং ছেলে নেই, 10-12টা। ওই যে জয় ভোলে বাবা বলে, সে জলপেশ জাগার কোথায়, সে 15, 20, 30, 50 কিলোমিটার জিজ্ঞেস করছিল কয়টা ছেলেকে, আরে বাবা তোমরা কোথেকে এসছো? বলে আমরা আসাম থেকে এসছি। কোথায় যাবে? বলে জলপেশ। আসাম থেকে জলপেশে প্রায় 150 কিলোমিটার পায়ে গেলে, পায়ে হেঁটে যেত। এইটাতে পূর্ণ বেশি চিন্তা করা যায়। 195 জন যুবক ছিলেন। আমাদের কয়টা যুবক আজকে মসজিদমুখ হয়েছে? কয়টা ঘরের ওই রকম অল্প বয়সী 12, 15, 18 বছরের মেয়ে আজকের ঘরের ভিতরে মশলা মিশিয়ে করেন না? তারা তাদের ধর্মের একটা কিছু করছে। আমাদের কতটা মসজিদের কাতারে দেখবেন, আপনার 20 বছর কয়টা জওয়ান নামাজের কাতারে দাঁড়িয়েছে,
এদের জবানিকে কিভাবে তছনছ করে শেষ করে দিচ্ছে আল্লাহ আল্লাহ শুধু বলেছে মা তা বললি যে মাদ্রাসায় ইলমিদের শিক্ষা খেতে দাও, তখন আমাকে বলেছে আল্লাহকে বল বইটা রেখে আল্লাহ মাদ্রাসায় যাবো খেতে দাও, মা তাড়াতাড়ি করে প্লেটে খানা এনে পিছনে রেখে দিয়েছে। এই জায়গায় আল্লাহ খেতে দিয়েছে, দেখা ঘর ঘুরিয়ে দেখে হাফ প্লেটে খানা খেয়ে চলে গেছে। মাদ্রাসা থেকে বিকালবেলা এসে খেতাব রেখে আমি খেতে দাও, আবার আবার আল্লাহকে বল হাত মুখ দিয়ে আল্লাহ ওই যেভাবে মা এই তো শুরুতে থাকবে আল্লাহ মাদ্রাসা থেকে খেতে দাও, খিদে পেয়েছে, মা তাড়াতাড়ি প্লেটে খানা এনে দিয়েছে। এই যে টাকাটা দিয়েছে মাদ্রাসা সকালে চলে গেছে, মাদ্রাসায় বাচ্চা মা জানে বিকেলে ফিরবে পাশের বাড়িতে কি একটু কাচ্ছিল, মায়ের বাড়ি পাশের বাড়ি চলে গেছে। আল্লাহর কি ইচ্ছা তাড়াতাড়ি মাদ্রাসা চলে গেছে, বাড়ি এসে খেতাব রেখে আমি 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 তো বাড়িতে দেখি বাচ্চা চিন্তা করছে আমাকে ডেকে কি হবে, আমাকে কেন বলছি আল্লাহকে বল। এবার 2-3 বার ডাকার পরে কোনো সারা শব্দ নেই, খেতাব রেখে হাত আল্লাহ মাদ্রাসা থেকে এসে খেতে দাও, খিদে পেয়েছে। 2-3 বার পরে যে পিছনে ফিরে তাকান, পিছনে তাকান, যাতে একটা সুন্দর দামি প্লেটে খানা ভরে আছে, একটা দামি প্লেটে খানা টাইটুম্বর হয়ে আছে, আর একদম পুরো পেট ভরে খেয়ে নিয়েছে, খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। মা পড়োশীর বাড়িতে কাঁদছিল, সেরে বাড়ি এসছে, বাড়ির বাইরে মা আর বেটায় দেখা। মা জিজ্ঞাসা করছে বেটা কখন এলি, এই কিছুক্ষণ আমাকে ডাকলি না, তোমাকে ডাকলেন তুমি তো শুনলে না। তো মা বলছে বেটা খাবি নি আয়, খাবি নি আয়। ছেলে উত্তর দিচ্ছে মা এই তো খেয়ে এলাম, এই তো খেয়ে এলাম, কিন্তু একটা কথা কি মা জানো, আজকের যে খানা খেয়েছি না এরকম খানা কোনোদিন মজাদার, এত মজাদার খানা কোনোদিন খাই, যে খানা আজকে খেয়েছি না এরকম মজাদার খানা কোনোদিন খাইনি। মায়ের চোখে পানি এসেছে, বেটা কি বলছে আমি বাড়িতে গিয়ে মজাদার খানা খেয়ে এসেছি, বলছি এরকম মজাদার পানি এসেছে। আসমান থেকে আওয়াজ আসছে, আসমান থেকে এ বখতিয়ারের মা তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছিলে আমি আল্লাহ, তুমি ঘরে ছিলে না, তোমার বাচ্চা কিতাব রেখে বলেছে আল্লাহ খিদে পেয়েছে। একবারের পর আমি একটু লড়ে চড়ে গেছি, দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ আমার খিদে পেয়েছে, আমি বরদাস্ত করতে পারিনি, ফেরেশতাকে দিয়ে জান্নাতের খানা আজ তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি। এই বখতিয়ারের মা শুনে নাও, তোমার বাচ্চা ওই প্লেটের খানা থেকে যদি হাত লাগাতে দেরি করতো আমি আল্লাহ আজ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে দিচ্ছি। সেই দিনের বাচ্চা কি সাহাবাদের, সেই বখতিয়ার পাখির আছে। এই ছিল মায়েদের দিনদারি, মায়েদের জীবন। বেটা দিল্লি থেকে আসামে গিয়ে বাড়ি এসছে, দিল্লি থেকে আসামে সফর যখন চিল্লাতে আমরা যেমন আসামে গিয়ে বাড়ি এসছে, বাড়ি ফিরিয়ে গিয়ে মাকে বলছে মা একটা ইচ্ছা শোনাবো, বেটা শোনা। বলছে আসাম থেকে বাড়ি এলাম না, আমার একটা সফরের 90 লক্ষ লোক আমার হাতে হাত দিয়ে ইমান কবুল করেছে। ভাই কয়জন, কয়জন আর বলেন না কয়জন, 90 লাখ। মা 90 লক্ষ লোক আমার হাতে হাত দিয়ে ইমান কবুল করেছে। একথা যখন বেটা বলেছে মা তখন চোখ ছলছলা, বলছে বেটা তোমার কি ধারণা বুজুর্গি তোমার, এ আমার বেটা তোমার কি ধারণা বুজুর্গি তোমার। তো বেটা তখন বলছে কেন মা, কেন ওরকম বলছে কেন মা, খুলে বলো না, বলো না খুলে। তো মা এবারে বলছে বেটা শুনবি তো শুনে নে, জন্মের দিন থেকে যে 2.5 বছর আমি তো মা আমার সিনার দুধকে পান করিয়েছিলাম, ওই আল্লাহর নামে কসম খেয়ে বলছি এই 2.5 বছরে একটা বেলা আমি তোকে বিনা ওষুধে দুধ পান করাই, এই 2.5 বছরে একটা বেলা আমি তোকে বিনা ওষুধে দুধ পান করাই। ছোটবেলায় বাচ্চা 10 দিন 20 দিন মাস 2 মাস যখন তাকে দিনে কতবার দুধ পান করে, এই খাইয়ে শুকিয়ে দিগুলো আধা ঘন্টা যেতে কিন্তু মা কি বলছে এই 2.5 বছরে একটা বেলা তোকে বিনা ওষুধে দুধ পান করাই। তো ওই মায়ের এই বেটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরি হবে না তো কি ওই আমার 23 বছরের বেটা যে কোনোদিন আজ পর্যন্ত কোরআন শরীফে হাত দিয়ে দিয়েছে। ও মায়েরা
আপনারা একটু মেহরবানি করে দিনদার হন। আপনাদের এই গর্ব থেকে যা বেরিয়ে আসবে হীরা সোনা নয়, সোনা আর চাঁদি নয়, হীরা আর মণি মাণিক্য একদিন প্রসব করবে না। শুধু আপনাদের কাছে যদি একটু দিন দেন। এই জন্য ভাইরা, আমরা আমাদের মা বোনেরা কোন দিন তার ডাক আসবে জানি না। অন্তত এই কয়েকটা দিন আল্লাহ হায়াত দিয়েছে দুনিয়ার একমাত্র আখিরাত ডাক এনে চলে যেতে হবে। যেভাবে আল্লাহ পাক দিনের উপরে চলবার জন্য একটা সিস্টেম বেঁধে দিয়েছে। কোরআনে কারীম মুসলমানের জীবনের আমালের বই। কিছু করবার জন্য বলেছে, কিছু ছাড়। নামাজ পড়ো, মদ ছাড়ো, রোজা রাখো, জুয়ো ছাড়ো, লোকের সঙ্গে ইনসাফ, আদল, প্যার, মহব্বতের ব্যবহার করো, নফরত আর ঘৃণার হিংসা ছাড়ো। কিছুটা করো, কিছুটা ছাড়ো। এই দুইটাকে বোঝাবার জন্য মাঝে মাঝে কিছু ঘটনা আল্লাহ তুলে ধরেছে। পিছনের আগের ওই কম মান্যওয়ালা ছিল, ওদের সঙ্গে এই ব্যবহার করেছে। ওরা দেশের মিশরের বাদশাহ ছিল, গোটা দুনিয়ার বাদশাহ ছিল, আমার নাফরমানি করেছে, এই ভাবে ওদের বেইজ্জত করেছে। তো আমরা যাতে আল্লাহর যেটা হুকুম সেটা যেন করি, যেটা হুকুমে না আছে না করেছে ওটার জন্য ছাড়ি, যদি ওইভাবে করি। তো আল্লাহর পিছনে কিছু ঘটনা শুনিয়েছেন আমাদের বোঝাবার। পিছনের দিকে তাকিয়ে দেখো, যারা মান্যওয়ালা ছিল তাদের সঙ্গে এই ব্যবহার করেছে, আর যারা ইন্দ্রিয় ছিল, অমান্য অবাধ্যতা করেছে, তাদের সঙ্গে এই ব্যবহার করেছে। তোমরা যাতে ভালো করে বুঝিছি, এই কারণে তোমরা যাতে ভুল না বুঝো। আঙ্গুলি কোনো কটা দিন, কোন দিন কার ডাক আসবে জানি না। একটু এই কটা দিন একটু যদি সামনে নিয়ে চলি, হাট বাজার, দোকান খামার, চাষ, চাকরি, আত্মীয়তা, কোনো কিছু ইসলামে মানা নেই। শুধু করার সময় দিনটাকে সামনে, দিনদারির সঙ্গে চাকরি করো, দিনদারির সঙ্গে হাট বাজার করো, দিনদারির সঙ্গে আত্মীয়তা রাখো, দিনদারির সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে, দিনদারির সঙ্গে হায়াওয়ান জানোয়ারের সঙ্গে, দিনদারির সঙ্গে গোটা মখলুকের সঙ্গে যেরকম ব্যবহার করার দরকার চেষ্টা করবো ভাই, ইনশাআল্লাহ করবো চেষ্টা। মন থেকে আল্লাহ দুনিয়াতে সীমাহীন ইজ্জত, সুখ, শান্তি, রহমত আর বরকত দান। এই আল্লাহর ওয়াদাই। দুনিয়াতে যে কটা দিন বেঁচে আসবে, যদি আমার ফরমাবরদারি করো, আমি তোমার জীবনকে সুখ দিয়ে ভরিয়ে দেব। সুখ মনকানা, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে যে আমি তোমাদের জীবনকে সুখ দিয়ে ভরিয়ে দেব। মান আমিলা সালিহান যাকারিনা উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই উম্মতের পুরুষ এবং মেয়ে ছেলে, মান আমিলা সালিহা, যাকারিন মানে পুরুষ, নিসা মানে মেয়ে ছেলে, দুইজনের নাম ধরে আল্লাহ বলছে পুরুষ আর মেয়ে ছেলে ইমানদারির সঙ্গে যদি তোমরা নেক আমল করো, তো আমি তোমাদের সংসারকে সুখ দিয়ে আমি আল্লাহ ভরিয়ে দেবো। হায়াতান তাইয়্যিবা, অন্তরে শান্তি দিয়ে ভরিয়ে দেবো। বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের দরজা খুলে বরকত দেব। ওয়াল্লাহু খায়রুল হাফিজা, এখানে থাকো আর আমেরিকায় থাকো, আমি আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবো। মান কানা ইউরিদুল ইজ্জাত ফালিল্লাহ ইজ্জাতু জামিয়া, আমার দ্বীনের উপরে চলো, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। এগুলো তোমাদের দুনিয়ার পাওনা, ইজ্জত, হেফাজত, সংসারের সুখ, শান্তি, রহমত আর বরকত, অন্তরের শান্তি। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, অন্তর শান্তি দিয়ে ভরে দেবে। মনে হবে প্রত্যেকটা সেকেন্ডে, এ আল্লাহ আমরা বোধহয় দুনিয়ায় নেই, আমরা বোধহয় জান্নাতে আছি, এইরকম মনে হবে। তো দুনিয়াতে আল্লাহ পাক সুখ, শান্তি, রহমত, বরকত, ইজ্জতের দরজা খুলে দেবেন। যেদিন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ এবং তার পেয়ারা নবী কথা বলেছেন, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলাই খুলে দেওয়া হবে, যেটা দিয়ে মন চায় জান্নাতে ঢুকতে। ভাই সবাই চাইছে ইনশাআল্লাহ যে দুনিয়াতে কটা দিন একটু সুখ শান্তির সঙ্গে, রহমত বরকতের সঙ্গে, কেউ যেন বেইজ্জতওয়ালা কথা না বলে, কেউ যেন দুটো লাঠি আর গালি গুলোচ না করে। আল্লাহ বলছে আমার দিনের উপরে চলবে, চলবে আমার দিনের উপরে চলবে। আমি আল্লাহ যা ওয়াদা করেছি দুনিয়ার গুলো, যেদিন আমার কাছে আসতে হবে, না গেলে তো আসা ছাড়া কোনো বাকি রাস্তা এমনি খোলা, আমার কাছে আসবে, আমি তোমাকে, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবো। এতটুকু নিয়ত করি আমরা যারা আছি, আমাদের মা বোনেরা যারা আছে, পাক্কা সাবজেক্টটা নিয়ত করি। আমাদের বাড়ির 10 বছরের উপর ছেলে এবং 10 বছরের উপর ছেলে এবং মেয়ে একজনের জন্য আমাদের মধ্যে কেউ বেনামাজি। 10 বছরের যে উপরে গেল নামাজ তার জন্য ফরজ হয়।
শরীয়তের হুকুম মানা তার জন্য ফরজ ওয়াজিব হয়ে যায়। তো পাক্কা নিয়ত করে আমাদের বাড়িতে আমাদের 10 বছরের উপরে ছেলে মেয়ে ভাই বাচ্চা নাতি নাতিন যারা আছে একজন যেন আমাদের বাড়িতে বেনামাজি না। ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই, করবো চেষ্টা। আল্লাহ পাকের এমন একটা হুকুম, ও যে আর সব বয়েলের এখন সময় নিয়ে রাত হয়ে গেছে। এমন একটা হুকুমে সমস্ত আমাল জিব্রাইলকে দিয়ে পাঠিয়েছেন, কিন্তু নামাজ আল্লাহ বলবে, হে জিব্রাইল আমার নবীকে জমিন থেকে আমার আসমানে 7 আসমানের উপরে আমার কাছে সমস্ত আমাল তোমার হাতে পৌঁছে দিয়েছি, এই আমালটা তোমার হাত দিয়ে দেওয়া যাবে। জিব্রাইলকে আল্লাহ বলছে, এটা আমি নিজের হাতে আমার নবীকে দেব, আমার নবী নিয়ে গিয়ে তার শুধু একটা দ্যাট ইজ সালাত, নামাজ। চিন্তা করেন কি আছে নামাজ, আজীব একটা ইবাদত আল্লাহ। নামাজ আছে তো আমি মুসলমান, নামাজ নেই তো আমি মুসলমান। নামাজ যদি আছে আমি মুসলমান, নামাজ নেই তো আমি মুসলমান। একদম পরিষ্কার নিজের পরিষ্কার নেই। আর বাইনাল কুফরে বাইনাল আব্দু ওয়াল কুফর তারাক আস-সালাহ, বাইনাল আব্দু ওয়াল কুফর তারাক আস-সালাহ। আপ মানে ঈমান আর কুফর মানে কাফের। ঈমান আর কাফেরের মধ্যে তফাৎ হলো একমাত্র নামাজ। নামাজ যদি থাকে তো এই দল, নামাজ নেই তো এই দল। ঈমান হারাবে শুধু নামাজ একটা এমন একটা, ঈমান এবং কুফরের মধ্যে একমাত্র ডিফারেন্স। সেই জন্য নিয়ে আচ্ছা 10 বছরের নিচে আমাদের ঘরের বাচ্চা কাচ্চি ইংলিশ মিডিয়ামে কেজিতে নার্সারিতে পড়াচ্ছে, খুব ইংলিশ মিডিয়াম পড়া, কিন্তু এমনি দিন শেখানোর ফরজ ফরজে আইন। এই বাচ্চা বাচ্চিকে যদি আল্লাহর পরিচয়, তার দিনের পরিচয়, আমার এবং ইবাদতের পরিচয় না করিয়ে তাকে যদি সেইভাবে তার তরবিয়ত না করেন, ওই টাটা বাই বাই ড্যাড আঙ্কেল ওই সবের উপরে যদি জীবন চলে না, আর মোবাইল দিন রাত এই সবের, তো এই বাচ্চা বাচ্চাদের নাফরমানির কারণে একদিন আপনাদের দুজনকে, মা আর বাবাকে কসম দিয়ে বলছি, কারণ আল্লাহ পাক আমাদের নবীকে নিজের চোখে দেখিয়ে বলছেন, হে আমার পেয়ারা রাসূল, তোমার সঙ্গে সাথী জিবরাইল ওকে জিজ্ঞাসা করবে না এই ব্যক্তি জান্নাতে কেন এত কান্না কাঁদছে? জান্নাত তো সুখের জায়গা, সবচেয়ে বড় ইজ্জতের জায়গা হচ্ছে জান্নাত, আর সেইখানে লোকটা কাঁদছে, জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা হচ্ছে জিবরাইল জান্নাতের মতো সুখের জায়গায় এত কাঁদছে কেন? জিবরাইল উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে শোনাবার জন্য, আমাদেরকে শোনাবার জন্য এসব করে আল্লাহ আমাদের হেফাজত করতে চাইছেন। জিবরাইল উত্তর দিচ্ছে, হে আল্লাহর পেয়ারা রাসূল, এই ব্যক্তি তো নিজের ইবাদত করে জান্নাতে পৌঁছে গেছে, কিন্তু যে ছেলে মেয়েকে রেখে এসছে তাদেরকে এলেমে দিন দিনের এলেম আর আমালে দিন দিনের আমাল ইবাদত শেখায়নি। যার জন্য তার আস্তে আস্তে বড় হচ্ছে না ফরমানি না ফরমানি না ফরমানি, জুলুম, ধোঁকা, প্রেম, মদ, জুয়া, এই সবের মধ্যে দিন রাত আল্লাহ পাক ছেলে মেয়েদের নাফরমানি দেখতে 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 এতটা নারাজ হয়ে গেছে যে মানুষটা নিজের ইবাদতের দ্বারা জান্নাতে পৌঁছে গেছিল, এই লোকটাকে খবর দেওয়া হয়েছে আগামীকাল আপনার ছেলে মেয়ের গুনার কারণে জান্নাত থেকে বার করে আগামীকাল জাহান্নামে ইলা ভালো বলুন। আমার ইবাদত ছেলে মেয়ে যদি তুই না, এই ভাই আমাদের বাড়ির 2, 3, 4, 5, 6 বছরে ইংলিশ মিডিয়ামে কোথায় তাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, আধা ঘন্টা অন্তত এই দিনটাকে সেইভাবে শিখবার জন্য, আল্লাহকে জান্নাত জাহান্নামকে চিনবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই। চেষ্টা করি আমাদের কোনো বাচ্চা বাচ্চা এলমের দিক থেকে এটা শেখানো ফরজ, এর জিম্মেদারি আমাদের, না শেখানো গুনাহ কবিরা। যে মা বাপ তার বাচ্চা বাচ্চাকে শেখালো না, বড় গুনাহ কবিরা করলো। সেই জন্য বাচ্চা বাচ্চাদের এরই আবজদে আসান তরিকা বাড়ির পাচা, বাড়ির পাচা, বাড়ির পাচা। ফের আল্লাহ রাস্তায় আমরা কখনো আমার সঙ্গে আমার বিবি যাক, কখনো আমার সঙ্গে আমার মা যাক, কোনো সময় আমার খালা যাক, কখনো ফুপি যাক, কখনো দাদি যাক, নানি যাক। নিজামুদ্দিনের খবর যে ওয়াক্তান ফক্তান কখনো সখনো 8 জন ছেলেকে নিয়ে এই জন্য তুমি সফর করো আল্লাহ রাস্তায়, যাতে তোমাদের খানদানের প্রত্যেকের কাছে দিন আসে। এই জন্য একজন পুরুষকে 8 জন মেয়ে ছেলেকে অদল বদল করে সফর করতে হয়েছে। মা, মেয়ে, বোন, বেটি, মা, মেয়ে, বোন, বেটি, দাদি, নানি, খালা, ফুপি, তাদের বড়দের সঙ্গে কথা বলে কথা বলে 8 জনকে অদল বদল করে নেওয়ার জন্য পুরো খানদানের মধ্যে সবার মধ্যে ফের জামাতে যাওয়ার সময়
স্বামী স্ত্রী যাচ্ছ, তোমাদের বাচ্চাটার বয়স 13 লোকের সাথে এই সময় পড়ার কোনো চাপ নেই, পরীক্ষার সামনে একে যেমন তালিমের সময় ছোট বাচ্চাটা যখন বাচ্চা 5 মাইলের তালিম করবে, ছোট বাচ্চাটা কই, খালি ছোট কোন বাচ্চা, বলে যে কয়দিন আগে দেখি বাচ্চা শুনতে বলে 20 দিন বয়স, বলে হ্যাঁ ওইটার কথাই তো মুরব্বীরা বলছেন। এ মা, এ মা কি করছো, বলে তালিম। বলে 20 দিনের বাচ্চাটা কই, বলে ঘুমোচ্ছে, বলে ভুল করছো, ওকে জাকিয়ে দিয়েছে। মা কোলে নিয়ে বসো, বলে 20 দিনের বাচ্চা বসে কি করবে, বলে তুমি কোলে নিয়ে জাগিয়ে দিয়ে কোলে নিয়ে বসো। এই তালিমের কেতাবের মধ্যে দুজনের কথা আছে, আল্লাহ এবং তার রসুলের কথা। আল্লাহ এবং তার রসুলের কথা এক একটা দুনিয়ার এটমিক কাগজের চাইতে বড় কাগজ এর জানো। বাচ্চাটা কিছু বোঝে না, কিন্তু তার কানের এই 2 ফুটো দিয়ে তোমরা যখন আল্লাহর কথা রসুলের কথা যখন আলোচনা করবে, 2 কানের ফুটো দিয়ে আস্তে আস্তে তার ভিতরে যেতে থাকবে। আর এইভাবে চলতে চলতে এই বাচ্চা যখন আগামী দিনে বড় হবে, তুমি জানো কি এই বাচ্চা আল্লাহর ওলি আর ওলিয়া না হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, লোকটা অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে কোনো চোখের পাতা ধরায় না, ডাক্তার নার্স দৌড়ে এসে স্যালাইনের দিকে এইদিকে, ডাক্তার বাবু আপনারা চুপ থাকেন তো, দেখছেন না স্যালাইন চলছে, আরে আপনারা কেন ওরকম করছেন, দেখছেন না স্যালাইন কিছুক্ষণ 2-3 ঘন্টা পরে চোখে পাতা ধরে রয়েছে, আরো 2-3টে স্যালাইন গেল, একটু ছোট এরকম, আরো 2-3টে স্যালাইন গেল, খিদে পেয়েছে। তো স্যালাইনের একটা ফোঁটা অজ্ঞান হয়ে পড়েছিল, কোনো বদলে চোখের পাতা পর্যন্ত টের পাইনি, কিন্তু একটা করে ফোঁটা ভিতরে যাওয়ার কারণে একটা স্যালাইনের ড্রপে যদি এই তাকত থাকে, ও ঈমানওয়ালা ওয়ালি বুকে হাত দিয়ে বলো তোমাদের আল্লাহ নামের তাকত কত, তোমাদের মহানবীর তাকত কত। জানো কি তোমাদের নবীর নামটা 24 ঘন্টার একটা সেকেন্ডের কথা বলো যে দুনিয়াতে নবীর নাম হয় না। দুনিয়াটাকে এমন ভাবে আল্লাহ সাজিয়েছেন, পাসওয়ার্ডের আজাদ এমন ভাবে দিয়েছেন, সাজিয়েছেন যে 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে ওই যখন আজান দেওয়া হয়, আকাম দেওয়া হয়, তো আল্লাহ এবং রসুলের কথা উচ্চারিত হয়। একটা সেকেন্ড এমন বাদ যায় না যে সময় আল্লাহ এবং রসুলের কথা বাদ দিয়েছে। তো তার তাগত কত, ওই 20 দিনের দুধ পিয়ে দেওয়া হওয়া বাচ্চাকে মা তালিমের টাইমের জন্য জাগিয়ে দিয়ে কোলে বসে, তার কানের 2টা ফুটো দিয়ে আল্লাহ রসুলের কথা আস্তে আস্তে তার ভিতরে যাক, এর অ্যাকশন আগামী দিনে যখন আস্তে আস্তে বড় হবে নিচের চোখে। এই জন্য ভাই সবাই সবার জন্য খুব দোয়া করি, আল্লাহ যেন তার পেয়ারা দিনের উপরে মৌত করছেন। কার কতদিন বাকি আছে তাও তো জানি না, কোন দিন ডাক আসলে চলে যেতে হবে। আমরা এমন একটা পরিবেশ তৈরি করি, আমার বাড়ির বাচ্চাটা 3, 4, 5, 6 বছরের, মা যেন বলে বেটি একটা ইমান ওয়ালি মেয়ে খালি মাথায় যাচ্ছে, সে একটা ছোট রুমাল তাকে মাথায়, এতটুকু যদি ওকে আজকের আদাব দেখাতে পারি, আদাবের উপরে আনতে পারি, মাথায় রুমাল একটা দেওয়া, আগামী দিনে এই বাচ্চাকে জানেন আপনি আল্লাহ বলি তৈরি, এর ভিতরে এত তাকত আছে, সুন্নতের একটা আমাদের